জুলাই অভ্যুত্থানের পর ব্যাপক আলোচনাতে আসা ছাত্রদের সংগঠন এনসিপি। রাজনৈতিক বোদ্ধারা এই মুহূর্তে মনে করছেন যে এনসিপিতে হাতে গোনা কয়েকজন মানুষকে বাংলাদেশের মানুষ চিনে, বাকিদেরকে চিনেই না। এনসিপি নামক দলটি আগামী নির্বাচনের পরে দৃশ্যপট থেকে হারিয়ে যাবে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে এনসিপি নামটি মুছে যাবে। রাজনৈতিক অঙ্গনে এনসিপি বলে কোনো বস্তু থাকবে না। এর অন্যতম কারণ হিসাবে তারা মনে করছেন যে এনসিপি একটি অপরিপক্ক দল, কারণ ছাত্রদের ভিতরে সেই রাজনৈতিক সেই মেধা, রাজনৈতিক সেই প্রজ্ঞা, রাজনৈতিক সেই সহনশীলতা, মানসিকতা গড়ে ওঠেনি। তারা একটা আবেগ দিয়ে একটি অভ্যুত্থান ঘটিয়ে একটি রাজনৈতিক দল গঠন করে তারা মনে করেছিল যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় হয়তো তারা চলে যাবে, দেশের মানুষ এনসিপি বলে পাগল হয়ে যাবে, দেশের মানুষের ম্যান্ডেট তাদের প্রতি ব্যাপক আকারে আছে বলেই তারা ধরে নিয়েছিল, যে কারণে তারা রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে এনসিপির বিভিন্ন কার্যক্রম, এনসিপির নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের বল্গাহীন লাগামহীন কথাবার্তা এবং সর্বোপরি তাদের অনেকের দুর্নীতির চিত্র জাতির সামনে আসায় এনসিপির প্রতি মানুষের যে আশা, যে আকাঙ্ক্ষা, যে তীব্র ভালোবাসা তৈরি হয়েছিল সেটা যেন 14 মাসের মধ্যেই উবিয়ে গেছে। অর্থাৎ বানের জল যেভাবে আসে ঠিক সেভাবেই আবার হারিয়ে যায়। এনসিপি নামক দলটি বানের জলের মতো বাংলাদেশের রাজনীতিতে অভ্যুদয় ঘটেছিল, আর ঠিক নির্বাচনের পরে সেই বানের জলের মতোই তারা হারিয়ে যাবে। ইতিমধ্যেই এনসিপির অনেক নেতাই দেশ ত্যাগের চিন্তাভাবনা করছে বা অনেকেই দেশ ত্যাগের জন্যে প্রস্তুতি গ্রহণ করেছে বলে আমরা জানতে পারছি। কারণ নির্বাচনের পরে জামাত বা বিএনপি যে দলই ক্ষমতায় আসুক না কেন, এনসিপির কোনো বেল থাকবে না। এনসিপি নামক দলটির যে কর্মকাণ্ড, তাদের যে ইতিহাস, তাদের রাজনৈতিক সহনশীলতা না থাকা, সিনিয়রদের সম্মান দিয়ে কথা বলার না বলার সংস্কৃতি যে তাদের মধ্যে প্রবল, সে কারণে তারা দৃশ্যপটে থাকতে পারবে না। কারণ রাজনীতিতে টিকে থাকতে হলে প্রজ্ঞা, অভিজ্ঞতা এবং সিনিয়রদের মূল্যায়ন করা শিখতে হয়, জানতে হয়, যেটা এনসিপির কোনো নেতার মধ্যে নেই। তারা গায়ের জোরে, মুখের লাগামহীন ভাষা দিয়ে তারা নিজেদেরকে জাহির করতে চায়, তারা নিজেদের আধিপত্যকে, প্রতিপত্তকে বজায় রাখতে চায়। তারা ক্ষমতায় যাক বা না যাক, তারা নিজেরা একটি ছায়া সরকার হয়ে থাকতে চায়। তারা এটা মনে করে যে সরকার যেই থাক তাদের কথা মতো চলতে হবে। তারা যেটা চাইবে সরকার সেটা করবে, তারা যেটা চাইবে না সরকার সেটা করবে না। এই যে মানসিকতা, এই মানসিকতার কারণেই এনসিপি নামক দলটির অপমৃত্যু ঘটবে কয়েক মাসের মধ্যেই। আর এনসিপির যে শীর্ষ নেতা যারা আছেন তারা রাজনৈতিক দৃশ্যপট থেকে হারিয়ে যাবেন। শুধু না, এই দেশে তারা থাকতে পারবেন কিনা সে ব্যাপারটা নিয়েও রাজনৈতিক বোদ্ধারা সংশয় প্রকাশ করেছেন। কারণ তারা যে অপকর্মগুলো করেছে সেই অপকর্মের খেসারত কোনো সরকার বহন করবে না। কারণ কোনো সরকার, আগামীতে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, সেই সরকার তাদের এই ধরনের হীন কর্মকাণ্ডের দায়ভার বহন করবে না। কারণ তাহলে তারাও বিতর্কিত অবস্থানে চলে যাবে। আর এনসিপির কথায় আগামী দিনের জামাত বা বিএনপি অবশ্যই চলবে না, এতে কোনো সন্দেহ নেই। যে কারণে এনসিপি নামক দলটির জন্মলগ্নেই বাংলার রাজনৈতিক আকাশ থেকে অপমৃত্যু ঘটল।